স্বামী অদ্ভুতানন্দ শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদ শিষ্য সন্তান। তিনি তার স্মৃতিচারণায় এই ঘটনা লিখেছেন। শ্রী শ্রী ঠাকুর বলতেন, পুজো কি জানিস? বলেই শ্রীরামকৃষ্ণ বলছেন, তাকে কি দেব? সবই তো তাঁর। ভালো ভালো জিনিস যা দিবি তাঁর ছাড়া তো কারুর নয়। এরপর শ্রী শ্রী ঠাকুর একটি অসাধারণ গল্প বললেন, শোন, একজন বড় লোক তার নিজের বাগানে গিয়ে বৈঠকখানায় বসে আছেন। বাগানের মালি টালি সব বাগানের কাজে ব্যস্ত আছে। এমন সময় দারোয়ান এসে বললে, বাবু, আপনার জন্য কাল থেকে একটা গাছ পাকা পেঁপে তুলে রেখে দিয়েছি, আপনি এটা নিন বাবু। বাবু জানেন বাগান তাঁর, গাছ তাঁর, পেঁপেও তাঁর, কিন্তু ওই যে দারোয়ানটি কত শ্রদ্ধা করে মনে করে পেঁপেটা বাবুর জন্য রেখে তাকে দিল, এটা কি বাবু দেখবেন না? দারোয়ানের শ্রদ্ধা কি বাবুর মনকে বিগলিত করবে না? বুঝবি, পুজো করাও ঠিক সেই রকম। এরপরেই শ্রীরামকৃষ্ণ বলছেন, কিছু খেয়ে দিয়ে পুজো করলে কোনো দোষ নেই। পেট খিদেই চুঁচুই করলে পুজো করবে কেমন করে? কেবল খাবারের দিকেই তো মন পড়ে থাকবে। কিছু খেয়ে দে, তারপর পুজোয় বসলে মন স্থির হয়। আবার ঠাকুর বলছেন, বাইরে ভক্তি আর ভিতরে কপটতা, এ ভারী খারাপ এ ভারী খারাপ। ওখান থেকে ভগবান অনেক দূরে। যারা কোনো না কোনো স্বার্থ নিয়ে ভক্তি করে তাদের কিছুই হয় না। এই জন্যে শ্রীরামকৃষ্ণ বলেছেন, মন মুখ এক করে ভক্তি করতে হয়। লোক দেখানো ভক্তিতে কোনো ফল হয় না। এসব পাটোয়ারি বুদ্ধি। লোক দেখানো ভক্তিভাব বেশি দিন থাকে না, সময় মতো স্বরূপ ঠিক বেরিয়ে পড়ে। তাই যা করবে প্রীতি এবং শ্রদ্ধার সঙ্গে করবে। যে অমনি করবে সেই হবে আসল ভক্ত। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা শুনলাম শ্রীরামকৃষ্ণ বললেন পুজো কিভাবে করতে হয়, পুজো কি, এবং আরেকটি অসাধারণ কথা বললেন যে খেয়ে দিয়ে পুজো করা চলবে কি, তার উত্তরও আমরা পেলাম শ্রীরামকৃষ্ণের কথায়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর একটি ছোট্ট অনুরোধ রইল, আমাদের চ্যানেলটি যত বেশি পারেন সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত ও অনুপ্রাণিত করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ।